বড়দিনের ভোর সন্ধ্যায় চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার এক ডাকাত। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার লোহান্ডা এলাকা থেকে দীপক কুমার দাস নামে এক ডাকাতকে গ্রেপ্তার করে মালদা পুলিশের একটি বিশেষ দল। চাঁচলের ডাকাতির ঘটনা মাস্টারমাইন্ড লালু সাহানির নিকট আত্মীয় এই দীপক কুমার দাস। ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হয় মালদায়। ডাকাতি, লুটপাট, ষড়যন্ত্র ও আগ্নেয়াস্ত্র ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। পুলিশের দাবি, জেরায় ডাকাতির কথা স্বীকার করেছে অভিযুক্ত। এমনকি সিসিটিভি ক্যামেরার ছবির সাথে মিল রয়েছে দীপক কুমার দাসের। উল্লেখ্য, 25শে ডিসেম্বর মালদায় চাঁচলের নেতাজি মার্কেটে এক সোনার দোকানে ভর সন্ধ্যায় 5 জনের এক ডাকাত দল ঢুকে সমস্ত সোনার অলংকার ও চাঁদির জিনিস নিয়ে চম্পট দেয়। এরপর থেকে ফেরাচ্ছিল এই ডাকাত দলটি। এরপর জেলা পুলিশ ডাকাতকে ধরতে তৎপর হয়ে ওঠে। এই ঘটনায় ব্যবসায়ী ও বিজেপির পক্ষ থেকে ডাকাত দলকে গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে চাঁচল থানায় বিক্ষোভ দেখানো হয়। এরপর তদন্তে নেমে এক লিঙ্কম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দায়িত্বভার দেওয়া হয় সিআইডিকে। এদিন ডাকাতিকে জড়িত 5 জনের অন্যতম একজনকে গ্রেপ্তার করে মালদা জেলা পুলিশ। শুক্রবার জেলা পুলিশের বিশেষ অভিযানে ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় সাহেবগঞ্জ জেলার জিরুয়াবাড়ি থানা এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জেলায় ধৃত যুবক ডাকাতি জড়িত থাকার ঘটনা স্বীকার করে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, টাকার বিনিময়ে বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজকর্মের সাথে যুক্ত থাকত এই যুবক। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে।